চট্টগ্রামে সকাল থেকে রেলওয়ে স্টেশন থেকে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু করেছে। এর আগে এই রুটে শুধু মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। ট্রেনে চলাচলের প্রথম দিন চট্টগ্রাম থেকে 3টি কন্টেইনারবাহী ট্রেন এবং 5টি তেলবাহী ট্রেন দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া আগামী 15 আগস্ট থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম। চলমান কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন চট্টগ্রামের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্যরা। মঙ্গলবার সকালে চট্টগ্রাম কালুঘাট শিল্প এলাকার বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুলাইমান। পরিদর্শনকালে কারখানাগুলোর নিরাপত্তা জোরদার বিষয়ে বিভিন্ন নির্দেশনাও দেন তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ চট্টগ্রামের সন্দ্বীপের সন্তান সাইমুনের মাকে দেখতে যান জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক রাফি উদ্দিন ফয়সাল। এ সময় তিনি সাইমনের অসহায় পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এতে সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান, পৌর যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন, আজিমপুর ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ কবির সহ অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বিভিন্ন মাজার ও দরবার সহ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুফি ঐক্য পরিষদ চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের চট্টগ্রামের সমন্বয়ক শাহজাদা সৈয়দ আবুল ফজল সাইফুল্লাহ সুলতানপুরি, শাহজাদা সৈয়দ আশিকুর রহমান হাফিজ নগরী, শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারী ও শাহজাদা সৈয়দ ফখরুল ইসলাম রিজভী সহ অন্যরা উপস্থিত ছিলেন। শত শত কোটি টাকা আত্মসাতের ঘটনা তুলে ধরায় ডক্টর রবিউল হোসেন অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক এবং ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ওয়াহিদ মালিক। দৈনিক আজাদী ভবনে আয়োজিত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, পাহাড়তলী চক্ষু হাসপাতাল একটি ট্রাস্টের সম্পত্তি, এটি কারো ব্যক্তিগত সম্পদ নয়। তিনি এ হাসপাতালের বোর্ড মেম্বার এবং তার বাবা এম.এ. মালিক চেয়ারম্যান। বছরের পর বছর ধরে লুটপাটে অভ্যস্ত হয়ে উঠেছিলেন ডক্টর রবিউল। তা বন্ধ হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন একটি ঘটনাকে পুঁজি করে আমার নামে অপপ্রচার চালাচ্ছেন। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা, মোহাম্মদপুর